ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষেপে গিয়ে ইউক্রেনের উপর কঠিন প্রতিশোধ নিচ্ছেন পুতিন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন এই মাঠটা ইউক্রেনকে না, এই মাঠটা রাশিয়া দিচ্ছে আমাকে। অর্থাৎ যে মিস্টার কি বলে ডোনাল্ড ট্রাম্প, তিনি মনে করছেন যে তিনি বিশ্ব মোড়ল, তার কথায় পৃথিবী চলবে। কিন্তু ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে তিনি যখন হিরো থেকে জিরো হয়ে যাচ্ছেন, তখনই মূলত তার এই রাগটা বেড়ে যাচ্ছে। যখনই তিনি রাশিয়াকে হুমকি দিলেন, রাশিয়া সেই মাইকটা ইউক্রেনকে দিয়ে বোঝালো যে তুমি কাকে হুমকি দিচ্ছ, বুঝতে পারছো? এই পরিস্থিতিতে ইউক্রেনের ভেতর থেকে যে খবর আসছে যে ইউক্রেনের যে অস্ত্র কারখানাগুলো বা পশ্চিমা দুনিয়া ইউক্রেনকে যে অস্ত্রগুলো দিচ্ছে, নেটো যে অস্ত্র দিচ্ছে, আমেরিকা বিলিয়ন 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 ডলারের যে অস্ত্র পাঠাচ্ছে, এগুলো তো ইউক্রেনের বিভিন্ন গোপন জায়গায় রাখা হয়। রাশিয়া সেই জায়গাগুলোকে টার্গেট করে করে এবার মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে অ্যাটাক করছে। এবং রাশিয়া এই যুদ্ধের সময়, মানে রাশিয়া ইউক্রেনের এই লড়াইয়ের মধ্যেই ইরান দিল তার আরেকটি সারপ্রাইজ। কি সেটি? ইরান তার শাহেদ ড্রোন এবং মিসাইল এই দুটো রাশিয়াকে দিয়েছিল। এবং রাশিয়া যে ইউক্রেনে অ্যাটাকগুলো করছে এর অধিকাংশ হলো ইরানের ড্রোন এবং ইরানের মিসাইল। তো ইরান এটি দিয়ে ইসরায়েলকে বার্তা দিল, তুমি বুঝে নাও যে প্রতিদিন রাশিয়া যে 700, 800, 500 করে ড্রোন বা মিসাইল মারছে, এর অধিকাংশই আমরা দিচ্ছি। তার মানে আমাদের কাছে কত মজুদ আছে। কালকে ইরানের একজন সেনা কমান্ডার জেনারেল, তিনি বলেছিলেন যে ইরানে কি পরিমাণ ড্রোন বা মিসাইল আছে এটা আমরা নিজেরাই জানি না। তিনি বলেছেন যে আমি ইরানের সামরিক বাহিনীতে কাজ করি এবং গুরুত্বপূর্ণ পদে কাজ করি। আমার নিজেরই ভূগর্ভস্থ ইরানের যে মিসাইল স্টোরেজ গুলো আছে, যেখানে মিসাইল গুলো রাখা আছে, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, পুরোটা আমার এখনো ঘুরেই দেখা হয় নাই। বিষয়টা বুঝতে পারছেন? মানে একজন ইরানি জেনারেল নিজে বলছেন যে ইরানের মাটির নিচে বড় বড় বাংকার বা টানেলের মতো করে যে মিসাইল গুলো রাখা হয়েছে, পুরোটা তিনি নিজে ঘুরেই দেখতে পারেন না। তার মানে কত বড় আয়তনে এগুলো রাখা হয়েছে। এবং ইরান কেবল একটি জায়গাতে নয়, এটা ধরেন ফার্দোর আশেপাশে বা ইস্পাহান অথবা নাতাঞ্জ অথবা ধরেন তেহরান, যেটাই বলি না কেন, এরকম না। ইরান তার এই মিসাইল গুলোকে, ইরান তো আয়তনে অনেক বড় একটি দেশ, বিভিন্ন জায়গায় রেখেছে। আবার কিছু কিছু সূত্র বলছে ইরানে তো অনেক পাহাড়ি অঞ্চলও আছে। ইরান পাহাড় কেটে এমন ভাবে এই গোপন জায়গাগুলোতে এই মিসাইল গুলোকে রেখেছে যেটা ইরানের অনেক, মানে ইরানের অনেক সেনাবাহিনীর সদস্যরাও জানে না। তো সেটা মোসাদ তো আসলে জানার প্রশ্নই আসে না। আবার ইসরায়েল যে ইরানে আক্রমণ করেছিল এবং তারা দাবি করেছে তারা প্রচুর মিসাইল স্টোরেজ ধ্বংস করেছে, এগুলো অধিকাংশ ছিল ফেক। অর্থাৎ শত্রুকে বোকা বানাতে কিছু ফেক মিসাইল বানিয়ে রাখা হয়, যেগুলো শত্রু স্যাটেলাইট থেকে বা যুদ্ধ বিমান থেকে বা ড্রোন পিকচারে দেখে এবং সেগুলোকে টার্গেট করে শত্রু অ্যাটাক করে। তো ইরান এইভাবে অনেক ফেক আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা মিসাইল স্টোরেজ তৈরি করেছে, যেগুলো শত্রু মনে করেছে এখানে ইরানের সব মিসাইল গুলো আছে এবং সেগুলো টার্গেট করে তারা অ্যাটাক করেছিল বিগত 12 দিনের যুদ্ধে। তো শেষ পর্যন্ত দেখা গেল যে ইরানের বড় পরিসরে কিছুই ক্ষতি করতে পারেনি এবং বর্তমানে ইরান আবারও এই মিসাইল তৈরিতে মনোনিবেশ করেছে। তো যখন ইরানের একজন জেনারেল বলে যে আমার এখন পর্যন্ত ইরানের কত মিসাইল আছে এগুলো নিজেই ঘুরে দেখতে পারিনি, তার মানে কত বড় স্টোরেজ ইরানের আছে মিসাইলের। তো ইরান রাশিয়াকে দিয়ে তার এই বিগ সারপ্রাইজটি দিয়েছে পশ্চিমা দুনিয়াকে, যে রাশিয়া একযোগে 700, 800, 500 করে যে মিসাইল মারে, তার 70-80% আমরাই দিয়ে থাকি রাশিয়াকে। তার মানে আমাদের কাছে কত আছে, এই একটি বার্তা। দ্বিতীয় হলো, ইরানের কাছে এখন পর্যন্ত এরকম বহু মিসাইল আছে যে মিসাইল গুলো কেউ জানে না, ইভেন রাশিয়া, চীনও জানে না।
তার মানে তারা বলেছিল এই বিগত 12 দিনের যুদ্ধে তাদের মিসাইলের শক্তি মাত্র 5% তারা ব্যবহার করেছে, আর তাতেই মোটামুটি দখলদারদের সেজ্জিন খাইবারের অ্যাটাকে পোতায় গেছে। নতুন করে এখন প্রতিদিনই খবর আসে দখলদারদের বড় বড় স্থাপনাগুলো, গুরুত্বপূর্ণ কি বলবো সামরিক ঘাঁটিগুলোকে তারা উড়িয়ে দিয়েছে। দখলদারদের সামরিক বাহিনী ঠিক মতো অফিস করতে পারে না, নেতানিয়াহুর অফিসে তো ঠিক নাই, কোথায় বসবে, সব তো চুরমার করে দিয়েছে ইরান। এগুলো আস্তে আস্তে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে ইরান কি পরিমাণ ধোলাইটা দিয়েছে দখলদার দেশটিকে। দর্শক, এরপরে আসছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো রাশিয়ার খবরটি তো দিলাম আপনাদের, যে রাশিয়া এই যুদ্ধকালীন সময় সবচেয়ে বড় আঘাতটি করেছে এবং ইউক্রেন এক প্রকার এখন জ্বলছে। প্রায় 750 বলা যায়, 728 কি প্রায় 750 মিসাইল ড্রোন অ্যাটাক। আপনি কল্পনা করেন যে ইউক্রেনের ভেতরের অবস্থা কি এখন। মিস্টার ভ্লাদিমির পুতিনের এই ক্ষোভ দেখে ভ্লাদিমির জেলেনস্কি ভাবছেন যে আমি বিচার দেই ট্রাম্পের কাছে, আর ট্রাম্প যখন পুতিনকে ফোন করে উল্টো পুতিন আরো বেশি ধোলাই দেয়। ঘটনা কি, মানে জেলেনস্কি এখন বেকু হয়ে গেছে যে কিরে ট্রাম্পের তো পাত্তাই দেয় না, ট্রাম্পের দিছি বিচার মানে নালিশ দিছি, আর ট্রাম্পের নালিশের পর দেখে আরো ধোলাই বেশি খাই। এখন জেলেনস্কিকে একটা কৌশল নিতে হবে যে ট্রাম্পের কাছে না গিয়ে তুমি সরাসরি পুতিনের কাছে গিয়ে বলো ভাই আর মারিস না। এদিকে রাশিয়ার মানে ইউক্রেনের প্রচুর অঞ্চল দখল করে ফেলছে, সেই দিকে একদিকে অ্যাটাক করছে, একদিকে শহর দখলে মেতে উঠেছে। আসেন 2 নম্বর যে খবরটি আছে সেটি হলো পাকিস্তান এবং ভারত, তারপরে ইমরান খান প্রসঙ্গে আসব। পাকিস্তান বুনিয়ানুল মারসুস এবং অপারেশন সিঁদু এই দুটোর প্রতিদিনই এখন নতুন নতুন আপডেট আসছে, ঠিক ইসরায়েল এবং ইরানের এই অপারেশন ট্রু প্রমিস 3 মতো করে। কিরকম, আজকের খবর এসছে যে রাজস্থানে পাকিস্তান ভারত সীমান্তের খুব কাছাকাছি একটি জায়গাতে একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, জাগুয়ার, এবং এই যুদ্ধ বিমান ধ্বংসে ভারতের 2 জন পাইলট নিহত হয়েছে। এটি ভারতের গণমাধ্যম স্বীকার করল, কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স গুলো, পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে এই জাগুয়ার যুদ্ধ বিমানে পাইলটের সিটে বসতে পারেন একজন। তো যে যুদ্ধ বিমানটিতে একজন পাইলট বসতে পারেন সেই যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে 2 জন পাইলট মারা গেল কি করে? এই একটি প্রশ্ন থেকেই আজকে কয়েকটি কি বলবো ব্রেকিং খবর বেরিয়ে এসছে। যে ব্রেকিং খবরটি বেরিয়ে আসছে তার একটি হলো যে বুনিয়ানুল মারসুসে, মানে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুল মারসুসে ভারত তার 250-র অধিক সেনা হারিয়েছে, কিন্তু ভারত প্রকাশ্যে স্বীকার করেনি তাদের কতটি বিমান, যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। তবে ভারতের বা ফ্রান্সের বা ভারতের বিভিন্ন জেনারেলদের তাদের বিভিন্ন বক্তব্যে বেরিয়ে আসছে যে হ্যাঁ, পাকিস্তানের হাতে তাদের অনেকগুলো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সংখ্যাটা তারা কনফার্ম বলে না, মানে সংখ্যাটাকে তারা একটু গোপন রেখে বলার চেষ্টা করে। তো আজকে যখন এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে যে যুদ্ধ বিমানে একজন পাইলট বসতে পারেন, সেখানে 2 জন পাইলটের নিহতের পর পাকিস্তান এটাকে নিয়ে গবেষণা করলো এবং কিছু ভয়ঙ্কর তথ্য পেল। সেটা কি, পাকিস্তান যে ভারতকে ধোলাইটা দিল সেই সময় 3টি রাফায়েল বিধ্বস্ত হয়েছে, মানে ধ্বংস হয়েছে। তো বলা হচ্ছে যে এই 3টি রাফায়েলের 3 জন পাইলটই মারা গেছে। যে খবরগুলো এসেছিল যে তারা প্যারাসুট দিয়ে নেমে গেছে, বেঁচে গেছে, এই খবরগুলো ভুল ছিল। এগুলো অন্য বিমানের পাইলট, মানে পাইলট, এর মধ্যে নারী একজন ছিল এবং আরেকজন পুরুষ ছিল, যারা পাকিস্তানের কাছে জিম্মি আছে বা হয়তোবা কোন একটি ভাবে সেটিকে এখন ফেরত দিয়েছে কিনা এটা কোনো ওইভাবে গণমাধ্যমে আসেনি। তো বলা হচ্ছে যে তখন প্রশ্ন উঠেছিল যে রাফায়েলের যে বিধ্বস্ত হয়েছে এই পাইলটরা কি কোথায় আছে, তখন বলা হয়েছিল বেঁচে গেছে। কিন্তু এখন প্রকাশ হচ্ছে যে না, রাফায়েল যারা মুভ করছিলেন, যে পাইলটরা চালিয়েছিলেন, সেই পাইলট
3জন পাইলটই মারা গেছে। তো যেহেতু রাফায়েল বিধ্বস্ত হয়েছে এটা স্বীকার করেনি, তাই পাইলটের প্রশ্নটিও স্বীকারোক্তিতে আসেনি ভারতে। তো এখন ভারতের গণমাধ্যমে আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করেছে। তো এখন যে তথ্যটি আসছে পাকিস্তানের গণমাধ্যমে, তারা বলছে 3জন রাফায়েল পাইলটই মারা গেছে। তো ইন্ডিয়ার সরকার তো এটিকে স্বীকার করেনি, এবং ভারতের কিছু গণমাধ্যমে এসছে ভারত তাদের যে সেনাদের বলি দিয়েছে পাকিস্তানের হাতে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে গেছেন এবং পরিবারকে বলছেন যে তাদেরকে আমরা মরণোত্তর পুরস্কার বা সংবর্ধনা দেব গোপনে। আপনারা দেশের জন্য হলেও এই বিষয়টাকে গোপন রাখবেন, কোনো গণমাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। আমরা আপনাদের সন্তানদের জীবনের মূল্য অর্থ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই হিসেবে অধিকাংশ সেনা পরিবার বিষয়টিকে গোপন করলেও ক্রমান্বয়ে সে তথ্য বেরিয়ে আসলো, পরবর্তী আন্তর্জাতিক মিডিয়াতেই আসলো যে পাকিস্তানের হাতে 250-র অধিক সেনা মারা গেছে। এবার পাকিস্তান নিজেই বলছে যে তাদের ফ্রান্সের যে যুদ্ধ বিমানটির কথা বলছি রাফায়েল, তার 3জনই মারা গেছে। যেহেতু তারা তখন স্বীকার করেনি 3জন মারা গেছে, তো এখন কি করছে, আজকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে একজন পাইলট যেখানে বসতে পারেন সেখানে 2জনের কথা বলা হয়েছে। তো বলা হচ্ছে যে আগে যে পাইলটরা প্রাণ হারিয়েছেন তাদের একজনকে আজকের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ একজন পাইলট যে পূর্বে বুনিয়ানু মারসুসে মারা গেছেন পাকিস্তানের হাতে, তাকে আজকে যোগ করে দেয়া হয়েছে। এবং বলা হয়েছে উধমপুরে পাকিস্তানের স্ট্রাইকে সেখানে তাদের বেশ কজন সামরিক অফিসার, খুব বড় বড় অফিসার প্রাণ হারিয়েছে। এবং রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটা ভারত পাকিস্তান সীমান্ত লগ্নে এনে সেট করেছিল পাকিস্তানের বিমান ভূপাতিত করতে বা মিসাইলকে ইন্টারসেপ্ট করতে, সেই S-400 এর সঙ্গে থাকা 5জন অপারেটর যারা এই ব্যাটারি নিয়ন্ত্রণ করতো, অর্থাৎ S-400 কে চালাতো, কেউ বলছেন, একটি মাধ্যম বলছে 5জন, একটি গণমাধ্যম বলছে 10 জন, আমরা ধরে নিলাম 5 জন বা 10 জন যারা S-400 অপারেট করছিলেন, এরা সবাই মারা গেছে, কারণ S-400 কেও উড়িয়ে দিয়েছে পাকিস্তানের মিসাইল।